ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি ইন দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। জীবন যখন থেমে যায়, জীবনের যখন মনে হয় জীবনের কোনো ভবিষ্যৎ নাই, এই জীবন দিয়ে কী হবে, এই জীবনের কোথায় গিয়ে শেষ, বা জীবনের কোনো আনন্দ নাই, কোনো প্রাপ্তি নাই, অনেক সমস্যা, চতুর্দিকে সংকট, চতুর্দিকে বাধা, জীবনের আর কোনো পথ নাই, তো এই রকম প্রশ্ন যদি মনের মধ্যে জাগে, এরকম মনে যদি চিন্তার উদ্রেক হয়, তাহলে কি করতে হবে এই বিষয়ে এই এক ভদ্রলোক, বিশিষ্ট লেখক, উনি এই বইটা লিখেছেন যে কিপ গুইং। ইন্টারন্যাশনাল বেস্ট সেলার বুক একটা, যে কিপ গুইং। এই বইটাতে অস্টিন ক্লেন উনি বলছে যে জীবনে বাধা, বিপত্তি, সমস্যা, প্রতিবন্ধকতা, আর্থিক সংকট, সম্পর্কের অবনতি, স্বাস্থ্যের অবস্থা খারাপ, অনেক ধরনের বিপদ আসবেই, এবং তবুও আমাদেরকে সামনের দিকে এগোতে হবে, ইতিবাচক থাকতে হবে, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হবে। আজকে হয়তো এটা সমস্যা, কিন্তু সময়ের পরিক্রমায় এটা একটা সম্ভাবনাও তৈরি হতে পারে। নিজের দিকে তাকাতে হবে, কোন কোন ছোট ছোট কাজগুলো, কোন কোন পদক্ষেপগুলো নিলে আমি সমাধান করতে পারি। এটা আমার কাছে হয়তো অনেক বড় সমস্যা, কিন্তু এই সমস্যাটাই যদি হয়তো কোনো বিশিষ্ট ব্যক্তিবর্গ বা যারা অভিজ্ঞতা আছে এই সমস্যা দূর করার, তাদের কাছে যদি পরামর্শ নেই, এই সমস্যাটা আসলে সমস্যা থাকবে না, এটা একটা সম্ভাবনায় রূপান্তরিত হতে পারে। এবং আরও সুন্দর করে বলছে যে নিজের জন্য একটা রুটিন করা এটা কঠিন যারা আমরা গ্রামে থাকি তাদের জন্য, কিন্তু তারপরেও যা কিছু করি না কেন, রুটিন যখন থাকবে তখন আমার কি কোনো কাজ থেকে বাদ যাবে না। অনেকে আমরা মনে করি রুটিন করার কি দরকার। রুটিন মানে কি একটু চেক করা যে আমি ঠিক আছে, আমি পানি খাওয়ার কথা, জল খাওয়ার কথা লিখলাম কিনা, বা আমি ব্যায়ামের কথা লিখলাম কিনা, আচ্ছা আমার ইতিবাচক থাকার কথা লিখলাম কিনা, আমি পূজা প্রার্থনা বা ধর্মীয় অনুষ্ঠানগুলো করলাম কিনা, এইরকম একটা করে কি চেক লিস্ট থাকা বা রুটিন করা, যে আমি এতটার সময় এটা এত করবো। এটা হয় কি মাইন্ডের মধ্যে পজিটিভ একটা জিনিস যত আমরা প্র্যাকটিস করব, এটা কি পজিটিভ একটা ভাইব্রেশন তৈরি হয়। যেমন আমি যখন এই বইটা নিয়ে একটা ভিডিও করছি, তখন কিন্তু আমি বইটা পড়ার পর আমি একটু প্রিপারেশন নিয়েছি, এবং আমার কাছেও ভালো লাগছে। হয়তো আমি এটা কেয়ার করতেছি না কোনো একটা কথা, কিন্তু যখন আমি এই বইটার লেখকের ওই কথাটাকে আমি নিজে পড়তেছি এবং জানছি যে আসলে উনি এভাবে বলছে, তখন নিজের মধ্যে কিন্তু একটা অ্যাওয়ারনেস তৈরি হয়। তো ভিডিও কিন্তু এইভাবেই আমাদের লার্নিং হয়। লার্নিং কিন্তু এইভাবে স্প্রেডিং হয়, এভাবে স্প্রেড করে, এক ডিসিমিনেট হয়। তো আরও উনি সুন্দর করে বলছেন যে হ্যাঁ, আপনার হয়তো যে বয়সে আপনি যেটা চিন্তা করছেন, এই বয়সে এই সমস্যাটা অনেক বড় হতে পারে, কিন্তু আপনার থেকে বেশি বয়স্ক মানুষের কাছে ওই সমস্যাটা নিয়ে কথা বললে হয়তো উনি সুন্দর একটা সমাধান দিতে পারে। আরও চমৎকারভাবে বলছে যে বড় কাজগুলোকে ছোট ছোট ভেঙে ভেঙে করা, বা আদৌ আপনি যেটা নিয়ে আপনি যেটা নিয়ে উদ্বিগ্ন, অ্যাংশাস, আপনি চিন্তিত, আপনার মধ্যে মেলাঙ্কলি, মন মরা ভাব কাজ করে, হয়তো এটা আদৌ অনেক কোনো সমস্যা না, যদি বৃহৎ আকারে, যদি দৃষ্টিভঙ্গি আপনার বড় হয়, অ্যাটিটিউড যদি বড় হয়, আপনি যদি ফিউচারিস্টিক হন, আপনার মধ্যে যদি ড্রিম, অ্যাম্বিশন যদি থাকে, বা আপনার যদি লাইফে বড় টার্গেট থাকে, তাহলে একটা জিনিস হারালেও আপনি ইন ফিউচারে হয়তো বড় জিনিস অ্যাচিভ করতে পারবেন। চমৎকারভাবে লিখছে যে জীবনে থেমে থাকা যাবেই না, কিপ গোয়িং। যে যত খারাপ পরিস্থিতি আসুক, কিপ গোয়িং মানে চলতে থাকো, নেভার স্টপ এভার। এই কথা বলছে যে কখনো থামা যাবে না জীবনে ঝড় আসুক, বাতাস আসুক, যেভাবেই আসুক, আমাকে যেদিকেই বৃষ্টি আসুক না কেন, আমাকে ছাতা ধরতেই হবে সেদিকে। কারণটা কি, জীবনটা একটা মহামূল্যবান জিনিস। জীবনের থেকে মহামূল্যবান আর কিছু নেই। জীবনের থেকে আপনার ম্যাটেরিয়ালিস্টিক, অ্যাবস্ট্রাকটিভ বা যে ম্যাটেরিয়াল যা কিছু থাকুক না কেন, গুণ থাকুক না কেন, জীবন যদি সুস্থ না থাকে, জীবন যদি বেঁচে না থাকেন, সব কিছুই কিন্তু মূল্যহীন। এই জন্য উনি বলছে যে জীবনকে ভালোবাসতে হবে এবং সামনের দিকে এগোতে হবে। বাধা থাকবে না, একটা সময় কেটে যাবে। সবাই অনেক ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।